আজকে কালী পুজো আর সকালবেলা উঠে দেখো বালতি বলতে জল নিয়ে আগে আমি বারান্দাটা ধুয়ে দিচ্ছি। এটা তো প্রতিদিন ধোয়া হয় না, কারণ আমার বারান্দাটা অনেকটাই বড়। তোমরা তো অনেকেই জানো বারান্দাটা আমার কত বড়। যেহেতু আমার বারান্দাটা পাকা করানো হয়নি, শুধু হাফ ঢালাই করা হয়েছে, এর জন্য কিন্তু জল বেশি লাগে। আর এর কারণে মাঝে মাঝে আমি ধুই, যখন পুজো তিথি হয় তখনই কিন্তু আমি ধুয়ে মুছে নেই। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অন্য কোথার থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ আজকে অনেক কাজে তো কোনো সময় পাবো না। এর জন্যই দেখো কাজের মধ্য দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর আমার ঘরের দুয়ারের সামনেই দেখো কেমন শ্যাওলা পড়ে গিয়েছে। পুজোর মধ্যে কিন্তু আমি পরিষ্কার করেছি। এরপরও দেখো আসলে এই জায়গাটা শ্যাওলা পড়ার মানে আছে, কারণ আমি বাসি ঘরেই কিন্তু আমি জল দিই। ঘরটা ঝাড়াঝাড়ি করে নেওয়ার পরে কিন্তু আমি ঘরে দুয়ারে জল দিই, এর জন্য জলটা থেকে যায়। এই জন্য না এই জায়গাটা বেশি শ্যাওলা পড়ে। আর এখন গোবর নিয়ে এসে সারা বাড়ি গোবর ছিটিয়ে দিচ্ছি। আর আমি আমার বড় যা দুজন মিলেমিশে কিন্তু উঠোনটা এখন লেপে নিব। আমাদের বাড়িতে পুজো হলে সত্যিই খুব কাজ থাকে, যেহেতু গ্রামের বাড়ি জানোই তো, বেশিরভাগ সময় আমরা উঠোনটার মধ্যেই সময় দিই। কারণ এত বড় একটা উঠোন দুজনে মিলে যতই দুজনে মিলেমিশে মুছে নিই, এরপরে তো মনে করো সময় লাগে না। যতক্ষণ আমরা উঠোন মুছি ততক্ষণ কিন্তু একটা ঘর দুয়ার পাকা ঘর কিন্তু ভালোভাবে 2-3টা ঘর মোছা হয়ে যায়। এখানে আমাদের বাড়তির সময়টা বেশি লাগে। যাই হোক, আমাদের গ্রামের বাড়ি এখানে কিন্তু অনেক শান্তি। সত্যি বললাম, খোলামেলা ঘর বাড়ির মতন কিছু হয় না। আমি তো পারি না জানো, আমি গ্রামের বাড়িতে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমার বাবার বাড়িও গ্রামে, আমার শ্বশুর বাড়িও গ্রামে। আমি সত্যিই বললাম, আমি বাইরে কোথাও গিয়ে থাকতে পারবো না। তবে অবশ্য কি বলতো, এই কাজগুলো আমার করতে ভীষণই ভালোবাসি। আমি ভালোবাসি কাজগুলো করতে, কিন্তু এত রোদে একদম আমার রোদে কাজ করতে করতে আমার সত্যিই চোখ মুখ একদম সর্বশরীর পুড়ে গিয়েছে। আগে আমি একদমই আরো অন্যরকম ছিলাম। কি করবো বলো তো, সংসারের কাজ করতেই হয়। তো এখন না আমাদের বাড়িতে বেশি রোদ পড়ে। আগে আমাদের বাড়িতে অনেক আরো গাছপালা ছিল, একদম সম্পূর্ণ বাড়ি চারিদিকে একদম গাছপালা বাঁশঝাড় দিয়ে ভর্তি ছিল। এখন তো সম্পূর্ণ ঘর বাড়ি হতে পরিষ্কার হয়েছে, চারপাশে একদম বেশি ঝকঝকে। কিন্তু তখন কিন্তু একটু অন্যরকম ছিল যখন প্রথম এসেছিলাম। সংসারে কাজবাজ করে না এক্সট্রা কোনো সময় নেই গো, যে কোথাও যাবো বা ঘুরতে, বা মনটাই চায় না কেন জানি। আমার মাঝে সাঝে হঠাৎ মনে পড়ে যে এখানে ওখানে ঘুরতে যাই। তারপরে সেই কাজগুলো সারাদিনের মতো করার পর যখন মনে হয় যে বিকেলের দিকে বা তখন মনেই হয় না যে কোথাও যাই। তখন আরও মনে হয় যে না, একটু শুয়ে থাকলে বেশি ভালো থাকতাম। কিন্তু সকালের দিকে মনে হয় যে আজকে ওখানে যাবো এখানে যাব। তো দেখো, স্নান ধান করে এসে জামা কাপড় আজকে অল্প কয়েকটাই ছিল। প্রত্যেক দিনে তো ধোয়া হয়, আর কি ধুই বলো তো, বেড কভার ঘরের যাবতীয় জামা কাপড় সব কিছু কিন্তু প্রত্যেক দিনে আমরা ধুয়ে রাখি। সকালে গাড়ি নিয়ে যাবে, আর এখানে দেখো লাইটিং সেট করছে। দেখো এই দিক দিয়ে একদম, এই দিক দিয়ে, এদিক দিয়ে, আর এখানে একটা লাইট লাগিয়েছে, রাত্রেবেলা আলো হবে। আমি যদি যাই, আমি আসবো সন্ধ্যার পরে, তা তুমি তো তখন লাগাতে পারবে না। আমি কি এগুলো লাগাতে পারি নাকি? তো দিওয়ালি মানেই হচ্ছে বাড়ি, সম্পূর্ণ বাড়ি একদম আলো রোশনাই দিয়ে ভর্তি। তার সাথে অনেক নিয়ম আছে, 14 প্রদীপ জ্বালানো, বংশের সবাইকে বাতি দেওয়ানো। তো শ্বশুর শাশুড়ি তো দিবেই এখন, আর আমরা শুধু উপলক্ষ। আর আমি শুধু আলু শুদ্ধ ভাত করে নিলাম। কি যে রান্না করি ভাবছি। তো ওইদিকে রান্না করা বাদ দিয়ে আলু শুদ্ধ ভাত নামিয়ে নিয়ে ভাতের মাগ ফেলে দিয়ে আমি এদিকে এসে ওর লাইটিং লাগানো দেখছি। আমরা বউদের কাজ করে নিলাম, এখন কিন্তু পুরুষ মানুষরা কাজ করবে। দেখো, আমার বর হচ্ছে কলা গাছ কেটে নিয়ে আসলো। এই কলা গাছকে কিন্তু আমরা মা কালীর রূপে পুজো করি। এই দিনটাতে করে আমরা কলা গাছ কেটে নিয়ে আসি, আমাদের নিয়ম থাকে এটা। আর কলা গাছটাকে আমরা মা কালী মনে করে পুজো করি। তো আমার বরের কাজ ও করলো, ও লাগিয়ে দিল, আর আমি কিন্তু মুছে নেবো। তো এই কলা গাছ কাটা আমরা লাগানো সম্পূর্ণ কিন্তু আমার বড় ভাসুরি করে, প্রত্যেক বছরই করে। তো এই বছর দাদার একটা কাজ পড়ে গিয়েছে, এর জন্য বর করছে। তো বর বলছে তো আমি তো পারি না খুব একটা কাটতে, বর কিন্তু সত্যি এগুলো পারি না। তো না পারলেও কিন্তু সবকিছু জানা ভালো, কোনো কাজে অজানা থাকা উচিত নয়, তাই না? সব কাজ জেনে রাখা ভালো আমার মতে। তো ও লাগিয়ে দিল, আমি এদিকে সুন্দর করে মুছে নিলাম। খিদা পেয়েছে আজকে। আলু সিদ্ধ ভাত খাবে? আলু সিদ্ধ ভাত খাবে, ঝাল দেওয়া হয়নি, ঠিক আছে? আলু সিদ্ধ ভাত খেতে চাই না। এই যে আমিষ লোক, নিরামিষ খুব অসুবিধা। ও আলু সিদ্ধ ভাত খাবে। শুদ্ধ মাখার দায়িত্ব কিন্তু ওর, ও ভালো মাখে। আমি যেহেতু ডেরি খাবো। আর এখানে দেখো লঙ্কাগুলো পরে দিবে, আগে ছেলের জন্য আলু সিদ্ধ একটু নামাবে, ছেলে ভাত দিচ্ছি। আর এদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি, এটা দিয়ে হবে পনির আছে, পনির দিয়ে রসা।
তো আজকে আমার শ্বশুর শাশুড়ির ওর বংশ পরম্পরাকে বাতি দিবে, এর জন্য ওরা না খেয়ে থাকবে, শুধু রুটি খেয়ে থাকবে। তো এর জন্য দেখো শাশুড়ি মা বাইরে একটা উনান পাতিয়ে 3টা ইট দিয়ে পাতিয়ে কিন্তু ওখানে রুটি বানাচ্ছে। আর আমি সকালে করে নিয়েছি আলু সিদ্ধ, আর এখন দেখো করছি পনির, মানে পনিরের রসা শুধু করবো, এক তরকারি ভাত করব। মানে আজকে যে সকালবেলা কাজগুলো করার পর না মনটাই চাচ্ছিল না কোনো কাজ করি, কিন্তু আজকে কিন্তু শাক খাওয়ার নিয়ম, মানে আমরা 14 শাক খাই। তো আমার ইচ্ছাই করেনি শাক তুলবো বা বড় কিন্তু বাজারে যায়নি, ও গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছে। আর আমি কিন্তু চটপট করে একটা তরকারি করব, তো এর জন্য শুধু পনিরের তরকারি আর ভাত। বলো শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। আমরা কাজে ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চারা সবসময় ওদের নিজের শখ আহ্লাদ পূরণ করতে ব্যস্ত থাকে। তো ওরা বাচ্চা, ওরা তো সেটাই করবে, তাই না? আমার ছেলে দেখো চলে এসেছে বাজি ফুটাতে, ও দাদা দিদি সবার সাথে বাজি ফুটিয়ে নিচ্ছে। তো আমি বলেছি বাবা রাত্রেবেলায় কিন্তু ও শুনবে না, ও দুপুরবেলায় করবে। আজকে কিন্তু সম্পূর্ণ পুজোর কাজ আমার শ্বশুর শাশুড়ির দুজন মিলেমিশে এখানে আয়োজন করেছে। এখানে পুজোর কাজ বলতে দেখো ওদের বংশ পরম্পরাকে বাতি দিবে, এর জন্য ওরা নাম করে কিন্তু বাতি জ্বালিয়ে দেয়। ওদের বংশ পরম্পরা কে কে এই পৃথিবীতে নেই তাদের নাম করে কিন্তু বাতি জ্বালিয়ে দেয়। তো ওখানে ওরাই ওই কাজগুলো করবে, তাই না? ওখানে তো আমাদের কোনো কাজ নেই। আর আমার ছেলে এখানে দেখো দায়িত্বে আছে কাসর বাজাতে, ও কিন্তু খুব সুন্দর কাসর বাজায়। তো দেখো একদম কত আনন্দ খুশি নিয়ে, ওদেরই বেশি উৎসাহ। আর এখানে দেখো মা কালীকে 5টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, যে কলা গাছকে আমরা মা কালী মনে করি, 5টা প্রদীপ জ্বালিয়ে। আর নিচে দিয়েছে ফল, তার সাথে কিন্তু খই মুড়ি এগুলোই দিয়েছে প্রসাদ, এগুলোই কিন্তু প্রসাদ হিসেবে থাকে। আর এখন শাশুড়ি মা সবার ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দিল, আমাদেরকে বললো যে তোমরা গিয়ে ঘরে ঘরে দিয়ে আসো। তো দেখো সবার ঘরে আমরা প্রদীপ দিচ্ছি, আমাদের ঘরে আমি দিচ্ছি, আর আমার যারা আছে ওদের ঘরেও দিয়েছে, ওদের ঘরে ওরা দিচ্ছে। তো আমি প্রদীপ এখন ধরিয়ে দিব। ওখানে ঠাকুরকে দেওয়ার পর কিন্তু আমরা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দিই, ওখানে ঠাকুরকে দেওয়া হবে, তারপরে শাশুড়ি মা নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে দিবে। এখানে কথা বলেছিলাম কিন্তু অফ করে দিয়েছে, পাশে পুজো হচ্ছে, তো সম্পূর্ণ গান এখানে চলে আসছে, এর জন্য বন্ধ করে দিয়েছি সাউন্ডটা। তারপরে দেখো ভয় জবর করতে লাগছে। আর এখন দেখো প্রদীপ হাতে নিয়েছি, সেই কিন্তু পুজোটা ওখানে যাব, মন্দিরটায় যাব, গিয়ে মোমবাতি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবো। তো একদম বাড়ির পাশে মন্দির, আর না গেলে কি ভালো লাগে বলো তো মনটা। তো ঈশানী সিং এর বুনু আমাকে বলেছিল যে কমেন্টে, দিদি তুমি মেলা ঠাকুর দেখতে কবে যাবা? তো আমি সেই বুনুকে বলতে চাই, বুনু আমাদের এখানে ঠাকুর দেখার কোনো হয় না, এই নিয়মটা নেই। আমাদের এখানে পুজো অনেক, কিন্তু ঠাকুর দেখা নেই, এখানে কিছু দেখার নেই। কালী পুজো হয় সবার বাড়িতে বাড়িতে হয়, যেখানে সেখানে পুজো হয়, কিন্তু আমরা দেখতে যাই না। কিন্তু মেলা হয়, মাথা ভাঙায় মেলা হয়, সেখানে যাব। তো কবে যাব জানি না ঠিক, আর কয়দিন মেলা হয় সেটাও জানি না। তো আমাদের বাড়িতে যে গোসার হাটে আর মাথা ভাঙাটা অনেকটাই দূর হয়ে যায়, যখন তখন যাওয়া যায় না। ওখানে নাকি মেলা হয়, তবু বেশি দিন হয়নি মেলাটা চালু হওয়ার, এই রিসেন্ট মনে করো 2-1 বছর থেকে হয়। তো দেখো এখন ঠাকুর পুজো টুজো করে এসেই কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছি, তারপরে বাজি ফুটাবো। তো কালী পুজোর মধ্যে বাজি না ফুটালে হয় বলো তো? তো পনিরের তরকারি, এক তরকারি দিয়ে ভাত সেটাই দিয়ে খেয়ে নিব। আর রাত্রে কিছুই রান্না করিনি, মনটাই চাইনি। আর সন্ধ্যাবেলা আমি বানিয়েছিলাম রুটি, তো সেই কিন্তু রুটিও ছিল, তো রুটিগুলো খাওয়া হয়নি, ভাতেই এখানে রুটি খাই বলো তো। তারপরে দেখো সবাই মিলে বাড়ির সবাই মিলে একদম বাজি ফুটিয়ে ঘুমিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।